আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি একটা কানেকশন পয়েন্ট দেখতেছি, যেটা একটা নোড হবে, যেটাকে V1 নাম দিয়ে দিব। এখানে কানেকশন পয়েন্ট আছে, এটাকে V2 নোডের নাম দিয়ে দিব। এখানে কানেকশন পয়েন্ট আছে, এটাকে V3 নাম দিব। এখানে কানেকশন পয়েন্ট আছে, এটাকে V4। এখানে যে কানেকশন পয়েন্টটা আছে, এটা আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 ভোল্ট। এরপরে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। ধরে নিচ্ছি একটা কারেন্ট V1 এর দিকে ঢুকতেছে এই রেজিস্ট্যান্স হয়ে, যেটাকে I1 নাম দিয়ে দিব। এটাকে অপোজিট কনসিডার করলেও প্রবলেম নাই। ধরে নিচ্ছি একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2। এই রেজিস্ট্যান্স থেকে একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I3। এবং এই রেজিস্ট্যান্স থেকে একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I4 নাম দিয়ে দিব। ভোল্টেজ এবং কারেন্ট ইন্ডিকেট করা হয়ে গেছে। এবার আমরা যেটা দেখব, যেহেতু সুপার নোডের ইকুয়েশন, তো অবশ্যই আমাকে বুঝতে হবে যে দুইটা নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। সেটা হইতে পারে অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স এরকম, অথবা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও হইতে পারে। তো এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাই, অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, যেটা V1 এবং V2 এর মাঝখানে আছে। সো অবশ্যই এখানে সুপার নোড করতে হবে। এখানে আমার আরও একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, যেটা রেফারেন্স নোড এবং V3 মাঝখানে, V3 নোডের মাঝখানে আছে। তো যখনই রেফারেন্স নোড এবং অন্য নোডের মাঝখানে এরকম অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে, সেটা অ্যাকচুয়ালি ওই নোডের ভোল্টেজ হবে। এখানে একটু V3টা আমি একটু দেখে আলাদা করে। V3তে পজিটিভটা V3 সাথে কানেক্ট করা, সো V3 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার গ্রাউন্ডের সাথে 0 ভোল্টের সাথে কানেক্ট করা, এটা আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল ওই ভোল্টেজটা। সো এখানে আমি দেখতে পাচ্ছি V3 ইকুয়াল টু 150 ভোল্ট। এখানে যেহেতু V1 এবং V2 এর মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, এখানে অবশ্যই সুপার নোড হবে। আর সুপার নোড হলে আমাকে অবশ্যই আগে অক্সিলারি ইকুয়েশন দেখতে হবে। অক্সিলারি ইকুয়েশনটা এখানে হবে, পজিটিভটা আমার V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার লোয়ার পটেনশিয়াল। হায়ার পটেনশিয়াল V2 মাইনাস লোয়ার পটেনশিয়াল V1 ইকুয়াল টু ওই অ্যাক্টিভ ভোল্টেজ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সের ভ্যালুটা লিখলাম, এটা আমার অক্সিলারি ইকুয়েশন। একটু সাজায় লিখি, মাইনাস V1 প্লাস V2 ইকুয়াল 100 ভোল্ট। এটা আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন হবে। অক্সিলারি ইকুয়েশনের পরে আমরা সুপার নোডের ইকুয়েশন করব। সুপার নোডের ইকুয়েশন হবে, এখন V1 এবং V2তে আলাদা আলাদা নোড অ্যানালাইসিস না করে আমরা V1 এবং V2তে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে সবগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখব। ওইটা আমার সুপার নোডের ইকুয়েশন হবে। তো আগে V1 এ আসি। V1 এ দেখতেছি I1 কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V1 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। এবার V2তে আসি। V2তে দেখতেছি যে 5 এম্পিয়ার ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। তো I1 0 ভোল্ট হয়ে V1 এ আসতেছে, সো 0 মাইনাস V1, 0 মাইনাস V1 ডিভাইডেড বাই 20। I2 V1 হয়ে V4 এ যাচ্ছে, সো V1 মাইনাস V4 ডিভাইডেড বাই 10 ওহম রেজিস্ট্যান্স। 5 কে ডান পাশে পাঠিয়ে দেব, নেগেটিভ 5। I3 V2 হয়ে V3 তে আসতেছে, সো V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 12.5, so minus V1 by 20 minus V1 by V4 divided by 10। 12.5 এর দশমিকটা উঠে ফেলবো, সো 10 V2 মাইনাস V3, আমার কাছে 150 ভোল্ট আছে, সো 150 ইন্টু 10 1500 ডিভাইডেড বাই 125 ইকুয়াল নেগেটিভ 5। সো 20 10 125 এর এলসিএম হবে 500, so 500 divided by 20 is 25, so minus 25 V1 minus 500 divided by 10 is 50, so 50 V1 minus minus a plus 50 V4, 500 divided by 125 is 4, so 40 V2 and minus minus a plus 4 into 1500 is 6000 equal negative 5। তো এখানে মাইনাস 75 V1 মাইনাস 40 V2 প্লাস 50 V4 প্লাস 6000
ইকুয়াল -2500 মাইনাস 75v1 মাইনাস 40v2 প্লাস 50v4 ইকুয়াল 6000কে এদিকে পাঠালে নেগেটিভ হবে, তো -8500। তো এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো এখানে V1 এবং V2 নিয়ে নোড অ্যানালাইসিস করা হয়ে গেছে। V3 এর নোড ভোল্টেজ আমার কাছে আছে, এখন বাকি আছে V4। সো V4 এ আমার নোড অ্যানালাইসিস করতে হবে। তো V4 এ দেখতেছি I2 ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, I4 ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, V4 থেকে 10 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ ইকুয়াল 0। I2 V1 হয়ে V4 এ আসতেছে, সো V1 মাইনাস V4 ডিভাইড বাই 10 ওহম রেজিস্ট্যান্স। I4 0 হয়ে V4 এ আসতেছে, 0 মাইনাস V4 ডিভাইডেড বাই 25। 10কে ডান পাশে পাঠাবো, পজিটিভ 10 হয়ে যাবে। 10 এবং 25 এর এলসিএম হবে 50, সো 5v1 মাইনাস 5v4 প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস 2v4 ইকুয়াল 10। সেখানে 5v1 মাইনাস 7v4 ইকুয়াল 50 ইন্টু 10 ইজ 500। তো আমার সার্কিটের থার্ড ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার ইকুয়েশন 3টাকে আমি ক্যালকুলেটরে ইনপুট করব। তো এখানে আমার কাছে ম্যাক্সিমাম 3টা ভ্যারিয়েবল আছে, V1 V2 V4। সো আমি প্রথমে ক্যালকুলেটরে মোডে যাব, মোডে যাওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে। এরপর আমরা 2তে যাব, কারণ এখানে x ফার্স্ট ভ্যারিয়েবল, y সেকেন্ড ভ্যারিয়েবল, z থার্ড ভ্যারিয়েবল, 3টে ভ্যারিয়েবল, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে। সো 2। আমাদের ফার্স্ট ইকুয়েশনে V1 এর সহগ -1, V2 এর সহগ +1। এখানে V4 নাই, V4 আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, যেহেতু ভ্যারিয়েবল V4 আছে এখানে নাই, তো এখানে আমাকে 0 ইনপুট করতে হবে V4 এর জায়গায়। পরে কনস্ট্যান্ট 100। সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ -75, V2 এর সহগ -40, V4 এর সহগ +50 এবং কনস্ট্যান্ট -8500। থার্ড ইকুয়েশনে V1 এর সহগ 5, V2 আমার কাছে নাই, সো V2 0, V4 এর সহগ -7 এবং কনস্ট্যান্ট 500। এখন ইকুয়ালে চাপ দিলে আমরা V1 এর নোড ভোল্টেজ পেয়ে যাব, হুইচ ইজ 11.71 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে V2 এর ভোল্টেজ পাবো, হুইচ ইজ 11.71 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে Z এর একটা ভ্যালু পাবো, হুইচ ইজ -63.06 ভোল্ট। আশা করি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। সামনে নোড অ্যানালাইসিস উপরে আমরা আরও 4টা প্রবলেম সলভ করবো, ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।